বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জামাত একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যার কারণে দেশি বিদেশি বিভিন্ন প্রতিনিধিরা জামাতকে গুরুত্ব দিচ্ছেন এবং জামাতের সঙ্গে বৈঠক করছেন। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে মত বিনিময় হয়েছে। জামাতের এই নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায় সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি, অপরাধী যারা আছে তাদের বিচার হতে হবে। বিচার যেন নিরপেক্ষ হয় এবং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে তা যেন আন্তর্জাতিক মানের হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি এবং যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি। জাতিসংঘের প্রতিনিধি দলে ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের ট্রানজিশনাল জাস্টিস অ্যাডভাইজার সেবাস্টিয়ান ভেরাল্টস্ট এবং ফাইন্যান্সিং ফর পিস বিল্ডিং এর ডেপুটি চিফ মার্কাস লেনজেন্স সহ 5 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।